জয় যিশু, হ্যাপি সাবাত। পবিত্র বিশ্রামবারে আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে অনেক দিন বাদ এই অনলাইনে তার বাক্য প্রচারের সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা বাক্যে যাবার আগে ঈশ্বরের চরণতলে নত হই। দয়াল পিতা, তুমি আমার মতন অধমকে তোমার বাক্য প্রচারের সুযোগ করে দিয়েছ। আমি পাপী দেবে অধম দাস, তুমি আমায় ক্ষমা করো, তোমার রক্ত দিয়ে সহ্য করো, তোমার পবিত্র আত্মায় তোমার বাক্য সহজ সরলভাবে বোঝাতে সাহায্য করো। যারা শুনছে তাদের অন্তর হৃদয়কে খুলে দাও, তারা যেন তোমার বাক্যের নিগুড় বিষয় বোঝে, আর সেই অনুযায়ী যেন আমরা সবাই যেন চলতে পারি আর তোমার গৌরব করতে পারি। তোমার বাক্য দিয়ে আমাদেরকে সঞ্জীবিত করো। প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। জয় যিশু, হ্যাপি সাবাত। আর একটিবার বলি আপনাদেরকে, আজ আমি অনেক দিন বাদ আপনাদের কাছে এসেছি ঈশ্বরের বাক্য নিয়ে। আজ আমরা দেখব আমাদের যারা নেতা রয়েছে, যারা আমাদের লিডার, তাদের প্রতি আমাদের কী কর্তব্য সেটা আমাদের জানা দরকার। কারণ আমরা অনেক চার্চে আমরা দেখতে পাই যারা পাস্টার, তাদের সঙ্গে সেখানকার মেম্বাররা সেরকম ব্যবহার করে না, এবং অনেক সময় দেখা যায় অনেক সে আধ্যাত্মিক লিডার হতে পারে, সে কোনো জাগতিক লিডার হতে পারে, কিন্তু যে লিডার রয়েছে ঈশ্বর তাকে মনোনীত করেছে, জাগতিক দিক দিয়ে হোক বা আত্মিক দিক দিয়ে হোক, আধ্যাত্মিক দিক দিয়ে হোক, কিন্তু আমাদের কর্তব্য সেই লিডারকে যথাযোগ্য সম্মান দেওয়া। বাইবেল বলে রোমিও 12:14 যে যতই তোমাকে তাড়না করুক না কেন, তুমি তাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, শ্রাপ দিও না। কারণ এখানে আশীর্বাদ করো দুবার বলা হয়েছে, মানে জোর দিয়ে বলা হয়েছে। ঠিক সেরকম সে তাড়না যে কেউ করতে পারে, তো এখানে লিডাররাও তাড়না করতে পারে, কিন্তু আমাদের কখনোই তাদের বিরুদ্ধে হাত তোলা উচিত নয়। তাদের বিরুদ্ধে হাত তোলা মানে আমরা ঈশ্বরের বিরুদ্ধে হাত তুলি, কারণ সে লিডার হয়েছে নিজে থেকে না, ঈশ্বর তাকে মনোনীত করেছেন। চলুন আজকে আমরা একটা কাহিনীর মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের কি কর্তব্য লিডারদের প্রতি। আমরা যদি দেখি 1 শমূয়েল 24 অধ্যায়ে, এখানে 1 থেকে আমরা যদি পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে শাউল যখন শুনল দাউদের নাম প্রচুর হয়ে গেছে, দাউদের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তখন শাউল 3000 সৈন্য নিয়ে দাউদের কাছে এসেছিল, মানে দাউদকে মারবার জন্য। আর দাউদ একটা গুহার মধ্যে লুকিয়েছিলেন, আর ঠিক সেই সময় শাউল জানতেন না দাউদ গুহার মধ্যে লুকিয়ে আছেন, আর সেখানে তিনি প্রবেশ করলেন। সেই জায়গাটার নাম ছিল মেজবাথান। ওই মেজবাথানে প্রবেশ করার পর হয় শাউল পটি করতে গেছেন বা টয়লেট করতে গেছেন, যে কোনো কারণে উনি গুহায় ঢুকেছেন। ঠিক সেই সময় ওই গুহার মধ্যে দাউদ আর তার লোকেরা বসেছিল। তখন 4 পদে বলছে, দাউদের লোকেরা দাউদকে বলতে শুরু করলো, তাহাকে বলিল, এই সেই দিন যে দিনের বিষয়ে সদাপ্রভু আপনাকে বলিয়াছেন, দেখো আমি তোমার শত্রুকে তোমার হস্তে সমর্পণ করিব, তখন তুমি তাহার প্রতি যাহা ভালো বুঝিবে তাহাই করিবে। তাহাতে দাউদ উঠিয়া গুপ্তরূপে শাউলের বস্ত্রে অগ্রভাগ কাটিয়া লইলেন। মানে যেই মুহূর্তে শাউল ঢুকেছে, দাউদের সঙ্গীরা বলতে লাগলো, এই দেখো ঈশ্বর বলেছে তোমার হাতে শত্রুকে ছেড়ে দেবে, দেখো তোমার হাতে শত্রুকে ছেড়ে দিয়েছে, তুমি যা ভালো তুমি তাই করো। দাউদ তাদের কথা শুনে উত্তেজিত হয়ে শাউলকে মারতে গেল এবং তার বস্ত্রের অগ্রভাগ কেটে নিল। কিন্তু তার পর মুহূর্তে আমরা 5 পদে দেখতে পাই দাউদের অন্তঃকরণ মানে বিবেক ধুকধুক করতে লাগলো। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে দাউদ যে কাজটা, অনেক সময় আমরা যদি কোনো ভুল কাজ করতে যাই আমাদের বিবেক কিন্তু ধকপক ধকপক করে। কেন? সেটা আমি ভুল করতে যাচ্ছি। যেমনভাবে আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি, আমরা 4টে ঘুম থেকে উঠবো, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখলাম, ঠিক 4টের সময় অ্যালার্ম বাজলো, আমার ওঠার প্রয়োজন নেই, আমি কী করলাম, ঘড়িটাকে চাপড়ে বন্ধ করে দিলাম। নেক্সট ডে আবার 4টের সময় অ্যালার্ম দিলাম, আমার ঘুম ভাঙছে না, ঘুমে চোখ জড়িয়ে আসে, আবার অ্যালার্ম বন্ধ হবে। ওই অ্যালার্ম কি বাজবে? এরকমভাবে প্রতিদিন যদি আমরা করতে থাকি, ঠিক সেরকম রোজ আমরা যখন ভুল কাজ করতে যাই, যখনই আমরা ভুল কাজ করতে যাই, তখনই আমাদের বিবেক ওরকম ঢুকপুক করে, মানে অ্যালার্ম দেয়, আমাকে সাবধান করে, আমাকে সতর্ক করে। আর আমরা কি বলি, এই বিবেক তুই চুপ কর, আমি ঠিক করছি। বিবেক চুপ করে যায়। এরকম যখন দিনের পর দিন আমরা করতে যাই, তখন বিবেক আমাদের মরে যায়, আর তখন আমরা পাপ কাজ করতেই থাকি, বিবেক আর জাগে না, আর তখন আমরা নিষ্ঠুর প্রকৃতির হয়ে যাই, হিংস্র প্রকৃতির হয়ে যাই।
দাউদেরও ঠিক সেই সময়ে কিন্তু তার অন্তঃকরণ ধুকপুক করেছিল, দাউদকে বুঝিয়েছিল যে তুমি ভুল কাজ করতে যাচ্ছ। তখন যখনই তার অন্তঃকরণ ধুকপুক করলো, তখন দাউদ তার লোকেদেরকে বলল, আমার প্রভুর প্রতি, সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির প্রতি এমন কর্ম করিতে, তাহার বিরুদ্ধে আমার হস্ত বিস্তার করিতে সদাপ্রভু আমাকে না দেউন, কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি। কেন তার অন্তঃকরণ ধুকপুক করেছিল? শাউল ঈশ্বরের মনোনীত অভিষিক্ত রাজা, সে দাউদেরও রাজা ছিল, সে দাউদেরও লিডার ছিল, এবং কার দ্বারা মনোনীত হয়েছিল? ঈশ্বরের দ্বারা। আর যার জন্য তার লোকেদেরকে বলছে, এরকম ব্যক্তির বিপক্ষে আমার হাত তুলতে আমাকে উৎসাহ দেবেন না। পরে এইরূপ কথা দ্বারা দাউদ তার লোকেদেরকে ভোগলেন, শাসন করলেন, মানে ভোগলেন, আর শাউলের বিরুদ্ধে তাদেরকেও উঠতে দিলেন না। অনেক সময় আমাদের চারপাশের মানুষজন এইভাবে আমাদেরকে খারাপ কাজের জন্য উৎসাহিত করে, যেমনভাবে দাউদকে করেছিল। কিন্তু যখনই দেখবেন আপনার বিবেক ধুকপুক করছে, জানবেন আপনি ভুল করছেন। প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনাকে সঠিক রাস্তায় চালায়। আজ দাউদের অন্তঃকরণে কথা বলেছিল যে ইনি ঈশ্বরের মনোনীত নেতা, এনার বিরুদ্ধে তুমি উঠো না। অনেক সময় আমরা যারা মিশনে কাজ করি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধে আমরা সমালোচনা করি, বসে বসে তার বিরুদ্ধে অনেক কিছু সাপসাপান্ত করি। অনেক সময় আমাদের কর্মক্ষেত্রে যারা লিডার, তাদের বিরুদ্ধে আমরা অনেক কিছু বলি, কিন্তু এটা আমাদের কখনোই করা উচিত না। কারণ কেউ দেখুক নাই দেখুক, সে লিডার দেখুক নাই দেখুক, কিন্তু ঈশ্বর দেখতে পান। দাউদের বিরুদ্ধে শাউল লেগেছে, শাউল মারবার জন্য উঠে পড়ে লেগেছে, 3000 লোক নিয়ে এসেছে দাউদকে মারবে বলে। দাউদ অন্ধকার গুহার মধ্যে না খেয়ে মশার কামড়ে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে লুকিয়ে রয়েছে, তথাপি শাউলকে কাছে পেয়ে মারে নেয়। আমরা জানি শাউলের পরবর্তী রাজা হয়েছিলেন দাউদ। আর যদি ওই দিন দাউদ শাউলকে মারত, দাউদ কোনোদিন রাজা হতে পারত না, কিন্তু মারেনে। তাই শাউলের মৃত্যু তো হয়েছিল তার পাপের জন্য, কিন্তু দাউদ রাজাও হয়েছিল। তো আপনারা যদি লিডারকে সম্মান দেন, লিডারকে যথাযোগ্য ভালোবাসেন, সে ভালো হোক খারাপ হোক, আপনিও দাউদের মতন আশীর্বাদ লাভ করবেন। চলুন আমরা আগে আর একটু দেখি। এরূপ কথা দ্বারা দাউদ তার লোকেদেরকে শাসন করিলেন, শাউলের বিরুদ্ধে উঠতে দিলেন না। পরে শাউল গুহা হইতে বাহির হয়ে নিজের পথে চললেন। তখন দাউদও গুহা থেকে বাহির হইলেন এবং শাউলের পশ্চাৎ গিয়া তাকিয়া কহিলেন, হে আমার প্রভু মহারাজ। আর শাউল পশ্চাতে দৃষ্টি করিলে দাউদ ভূমিতে মস্তক নমনপূর্বক প্রণিপাত করলেন। চিন্তা করে দেখুন, যে নেতা তাকে মারতে এসেছে, যে শত্রু দাউদকে মারতে এসেছে, যেহেতু তিনি লিডার, দাউদ যথাযোগ্য তাকে সম্মান দিলেন, মাটিতে শুয়ে তাকে প্রণাম করলেন। আর আমরা কি বলি, এরকম লিডারের দরকার নেই, এরকম নেতার দরকার নেই। কিন্তু দাউদ দেখুন, কেন সে ঈশ্বরের লোক? কারণ সে তার লিডারকে সম্মান দিতে পেরেছে, তাই সে পরবর্তী লিডার হতে পেরেছে। তাই আপনারা যদি লিডার হতে চান, বাইবেল বলে তুমি যদি উঁচুতে উঠতে চাও, তুমি নম্র হও, নিজেকে নত করো। তো আমরা নত হই না, আমরা লিডারদের কাছেও নিজেদেরকে বড় করে দেখাই। কখনই এই কাজ করা উচিত নয়। অনেক সময় আমাদের দৃষ্টিভঙ্গিটা এই রকমই যায়। কয়েকদিন আগে, আজ আমার এই মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে, কয়েকদিন আগে আমি এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম, সে তার লিডারের বিরুদ্ধে উল্টো পাল্টা অনেক কিছু বলছিল। আমি তাকে এই বাক্যগুলি তাকে বোঝাচ্ছিলাম। তখন ভাবলাম শুধু তাকে নয়, সবাইকে এই বাক্য বোঝানোর দরকার আছে, কারণ এটা বিরাট বড় অভিশাপের কাজ। কারণ নেতা মানেই সে নিজে তাকে হয় না, ঈশ্বর তাকে মনোনীত করেছে। সুতরাং যদি ভবিষ্যতে নেতা হতে চান, প্রধান হতে চান, আপনার যিনি প্রধান, আপনার যিনি নেতা, তাকে আপনি সম্মান দেন। তো দাউদ ঠিক সেই সম্মান দিল, যে তাকে মারতেছে তাকেই সে ডেকে তাকে প্রণাম করছে, সম্মান দিচ্ছে। আর দাউদ শাউলকে বললেন, মানুষের এমন কথা আপনি কেন শুনেন? দেখুন, দাউদ আপনার অনিষ্ট চেষ্টা করিতেছে। লোকেরা শাউলকে উস্কেছিল, যেরকমভাবে দাউদকে উস্কেছিল, এই আপনার হাতে শত্রুকে ছেড়ে দিচ্ছে, আপনি মারুন। সেরকম শাউলকে বলেছে, দাউদের এত নাম হয়েছে, সে আপনার জায়গায় রাজা হয়ে যাবে, এত পপুলারিটি তার বেড়ে গেছে, সে আপনার জায়গায় রাজা হয়ে যাবে। শাউল তাদের কথা শুনে দাউদকে মারতে এসেছে। তাই আপনার কাছে যদি এরকম কারুর বিরুদ্ধে কেউ কিছু বলে, তাদের থেকে দূরে থাকুন। কারণ গীতসঙ্গীতে এক পদে বলে, ধন্য যাহারা পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, দুষ্টদের মন্ত্রণায় চলে না।
তারাই একমাত্র আশীর্বাদ পায়। সুতরাং তাদের মন্ত্রণা থেকে দূরে থাকুন। শাউল তাদের মন্ত্রণা কান দিয়েছিল, যার জন্য সে হিংস্র হয়ে উঠেছিল, দাউদকে মারতে এসেছিল। দেখুন, আপনি চাক্ষুষ দেখিতেছেন অদ্য এই গুহার মধ্যে সদাপ্রভু আপনাকে আমার হাতে সমর্পণ করিয়াছিলেন এবং কেহ আপনাকে বধ করিবার পরামর্শ দিয়েছিল, কিন্তু আপনার উপরে আমার মমতা হইল। আমি কহিলাম, আমার প্রভুর বিরুদ্ধে হস্ত বিস্তার করিব না, কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি। তখন দাউদ বলছে আমার লোকেরা পর্যন্ত আমাকে উস্কেছিল আপনাকে মারবার জন্য, কিন্তু আমি আপনার বিরুদ্ধে হাত তুললাম না। আপনার প্রতি আমার মায়া হলো, দয়া হলো, কারণ আপনি ঈশ্বরের মনোনীত ব্যক্তি, আপনি ঈশ্বরের মনোনীত রাজা। আর হে আমার পিত, রাজাকে সে পিত বলে সম্মান দিচ্ছে। তার মানে দেখুন, হ্যাঁ, আমার হস্তে আপনার বস্ত্রের এই টুকরোটা দেখুন, কেননা আমি আপনার বস্ত্রের অগ্রভাগ কেটে নিয়েছি, তথাপি আপনাকে বধ করি নাই। ইহাতে আপনি বিবেচনা করিয়া দেখবেন, আমি হিংসায় কি অধর্মে হস্তক্ষেপ করি নাই? আমি কি হিংসায় আপনাকে মারতে গেছি? আপনি মারতেছেন, আমি মারলেই মারতে পারতাম, কিন্তু আমি হিংসা করিনি, আমি অধর্ম করিনি, আপনার বিরুদ্ধে আমি পাপ করিনি, তথাপি আপনি আমার প্রাণ হরণ করবার জন্য মিগিয়া করছেন। সদাপ্রভু আমার আর আপনার মধ্যে বিচার করিবেন, আপনার কৃত অন্যায় হইতে আমাকে উদ্ধার করিবেন, কিন্তু আমার হস্ত আপনার বিরুদ্ধে হইবে না। রোমিও 12 অধ্যায় এক জায়গায় লেখা আছে, বিচার লওয়া আমারই কর্ম। মেবি রোমিও 12 অধ্যায় আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই, রোমিও 12 অধ্যায় 19 পদে বলছে প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দেব, ইহা প্রভু বলেন। কিন্তু আমাদেরকে বলছে, হে প্রিয়েরা, আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়ে দাও। সুতরাং আমরা কখনো, সে যতই ভালো হোক বা খারাপ হোক, কখনো কারোর প্রতিশোধ না নিই, বিশেষ করে লিডারদের বিরুদ্ধে, প্রতিবেশীর বিরুদ্ধে, সহকর্মীর বিরুদ্ধে। কারণ প্রভু জানেন, হ্যাঁ অবশ্যই প্রভু যখন তার প্রতিশোধ নেবে আমি আনন্দে নাচবো, এতেও সদাপ্রভু ক্ষুণ্ণ হন। সুতরাং তার মঙ্গল কামনা করুন, তার আশীর্বাদ প্রার্থনা করুন, তার চেতনা প্রার্থনা করুন, কখনো প্রতিশোধ নেবেন না। তো দাউদ তাই বলছে, এবার ঈশ্বর আপনার আমার মধ্যে বিচার করবে, কারণ আপনি তার লোকের কথা শুনে হিংসায় আমাকে মারতে এসছেন, আর আমি লোকের কথা শুনে অহিংসায়, মানে আপনার প্রতি মায়া হয়েছে এবং আমি বুঝেছি আপনি ঈশ্বরের মনোনীত ব্যক্তি, তাই আপনার গায়ে আমি হাত তুলে নিই। এবার ঈশ্বর আপনার আমার বিরুদ্ধে আমার মধ্যে বিচার করবেন। আমি আপনার বিরুদ্ধে পাপ করিনি। আমি প্রাচীনদের প্রবাদে বলে, তারপরে পদে বলছে, দুষ্টদের হইতে দুষ্টতা জন্মে, যারা দুষ্ট তাদের থেকেই দুষ্টতা জন্মায়, কিন্তু আমার হস্ত আপনার বিরুদ্ধে হবে না। আমি দুষ্ট নই, তাই আমার মধ্যে দুষ্টতা থাকবে না, দুষ্টতাও জন্ম নেবে না। সুতরাং আপনি যদি প্রতিশোধ নেন কারোর বিরুদ্ধে, সে লিডারের বিরুদ্ধে, আমি তো যেহেতু লিডারের বিরুদ্ধে বলছি তাই আমি লিডারের বিরুদ্ধেই কথা বলছি, যদি কোনো লিডারের বিরুদ্ধে আপনি প্রতিশোধ নেন, আপনি দুষ্ট, তাই আপনার মধ্যে থেকে দুষ্টতা জন্মাচ্ছে, আপনি প্রতিশোধ নিচ্ছেন। এটা আমাদের কাজ নয়। সেই লিডার ভালো হোক বা খারাপ হোক, সব কিছু বিচার ঈশ্বর করবে। আমাদের কাজ হচ্ছে তাদের আশীর্বাদ করো, তাদের অমঙ্গল করো না, তাদেরকে অভিশাপ দিও না, তাদের বিরুদ্ধে কোনো কিছু করো না। ইসরায়েলের রাজা কাহার পশ্চাতে বাহির হয়ে আসিয়াছেন? আপনি কাহার পশ্চাতে তাড়া করিয়া আসিতেছেন? একটা মৃত কুকুরের পশ্চাতে, একটা পিশুর পশ্চাতে। কিন্তু সদাপ্রভু বিচারকর্তা হন, তিনি আমার ও আপনার মধ্যে বিচার করুন, আর তিনি দৃষ্টিপাতপূর্বক আমার বিবাদ নিষ্পত্তি করুন, আপনার হস্ত হইতে আমাকে রক্ষা করুন। দাউদ জানে যে আমি যে হিংসা করছে তার বিরুদ্ধে আমি হাত তুলে নিই, তার বিরুদ্ধে আমি হিংসা করে নিই, তাই ঈশ্বর আমাকে আশীর্বাদ করবে। সুতরাং আপনি যদি হিংসা করেন, প্রতিদানে আপনি হিংসা পাবেন। আপনি যদি মায়া করেন, মমতা দেখান, প্রতিদানে আপনি মায়া পাবেন, মমতা পাবেন। সুতরাং আমরা দাউদের এই কাহিনী থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। শাউল অত বড় দুষ্ট রাজা ছিল, দাউদকে মারবার জন্য উঠে পড়ে লেগেছিল লোকের কথা শুনে, তথাপি দাউদ তার বিরুদ্ধে হিংসা করেনি। দাউদ শাউলের কাছে এই সমস্ত কথা বললে তখন শাউল জিজ্ঞাসা করলো, হে আমার বৎস দাউদ, এ কি তোমার স্বর? আর শাউল উচ্চস্বরে রোদন করলেন। পরে তিনি দাউদকে কহিলেন, আমার অপেক্ষা তুমি ধার্মিক, কেননা তুমি আমার মঙ্গল করিয়াছ, কিন্তু আমি তোমার অমঙ্গল করিয়াছি। দেখুন, রোমিও 12 অধ্যায় 21 পদে বলছে,
তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। দেখুন, শাউল মন্দ করতে এসেছিল, মারতে এসেছিল, কিন্তু দাউদ তাকে সুযোগ পেয়েও মানল না, বরং তাকে দেখে তাকে প্রণাম করলো এবং তাকে ভালো কথা জানালো এবং তাকে এটাও বোঝালো যে আমি আপনাকে হাতের কাছে পেয়েও আপনাকে মারিনি। তখন সেই রাজা তাকে বৎস বলে সম্বোধন করছে আর বলছে তুমি ধার্মিক, আমি অধার্মিক। আর সে নিজে অনুতপ্ত হলো, সে কাঁদলো পর্যন্ত, কারণ দাউদ মন্দ দিয়ে মন্দর সঙ্গে লড়াই করে, বরং তার ভালোটা দিয়ে মন্দকে পরাজিত করলো। তাই আজ আমরা যদি সত্যি এই কাহিনীটাকে লক্ষ্য করে যদি আমরা এগিয়ে যাই, আমাদের লিডারকে, সে লিডার ভালো হোক বা খারাপ হোক, যদি যথাযোগ্য সম্মান দেয়, একদিন ঈশ্বর আপনাকে সেই সম্মানীয় জায়গায় পৌঁছাবে, আপনিও অপরের কাছ থেকে সম্মান পাবেন। এরকমই আরেকটা কাহিনী আমরা দেখতে পাই গণনা পুস্তকে 12 অধ্যায়, আপনারা পড়ে নেবেন 1 থেকে 15 পদে। ওখানে মোশে একজন কুশীয় স্ত্রীকে বিয়ে করেছিলেন। মরিয়ম আর হারন মোশির বিরুদ্ধে লেগেছিল। আপনারা সবাই জানেন মরিয়ম ও হারন হচ্ছে মোশির সম্পর্কের ভাই বোন, এবং হারনের মাধ্যম দিয়ে ঈশ্বর অনেক আশ্চর্য কাজ করেছিল। হারনের লাঠি দিয়ে জলকে রক্ত বানিয়ে দিয়েছিল, হারনের মাধ্যম দিয়ে ওই লাঠি দিয়ে সাপ বানিয়ে দিয়ে অনেক কিছু করেছিল। সেই হারন আর মরিয়ম বলছে, হ্যাঁ, ঈশ্বরকে শুধু ওর সঙ্গে একা কথা বলে ওর ইচ্ছা মতন কাজ করবে, ইচ্ছা মতন ভুল করবে। তারা মোশির বিরুদ্ধে, মোশি ছিল লিডার, তার বিরুদ্ধে তারা কথা বলেছিল। ঈশ্বর মেঘ যোগে হারন আর মোশির কাছে, মরিয়মের কাছে এসেছিল আর বলেছিল তোমরা ভাববাদী হিসাবে তোমরা দর্শনে এবং স্বপ্নে আমার কথা শুনে থাকো। কিন্তু মোশি সেরকম নয়, মোশি হচ্ছে আমার বিশ্বস্ত দাস, তাই আমি তার সঙ্গে সামনাসামনি কথা বলি। তুমি তার বিরুদ্ধে কেন তোমরা কথা বলেছিল? এবং যেহেতু মোশি লিডার, তার বিরুদ্ধে মরিয়ম এবং হারন কথা বলেছিল বলে মরিয়মে গোটা গা কুষ্ঠে ভর্তি হয়ে গেছিল। তখন হারন মোশির কাছে গিয়ে প্রার্থনা করছে, হে আমার প্রভু, যে কিছুক্ষণ আগে তার সঙ্গে লড়াই করছিল, সে যে হাত জোড়ো করে বলছে, হে আমার প্রভু, আপনার দাসী মরিয়মকে আপনি সুস্থ করুন। তখন মরিয়ম প্রার্থনা করেছিল, মোশি প্রার্থনা করেছিল। মোশি প্রকৃত লিডার ছিল, হারন মরিয়ম তার বিরুদ্ধে লেগেছিল, কিন্তু লিডার কখনো তার বিরুদ্ধে লাগেনি। এবং যখন হারন এসে বলছে, মোশি কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল এবং ঈশ্বর মরিয়মকে সুস্থ করেছিল। 7 দিন কুষ্ঠ ছিল, তারপরে সে সুস্থ হয়েছিল। সুতরাং আজ যদি আপনি আমি যদি লিডারদের পেছনে লাগি, লিডারদের বদনাম করি, লিডারদের নিয়ে সমালোচনা করি, কেউ দেখতে পাক নাই দেখতে পাক, ঈশ্বর দেখতে পাচ্ছে। সে আপনাকে আশীর্বাদ করবে না, সে আপনাকে অভিশাপ দেবে, সে আপনাকে শাস্তি দেবে, যেভাবে মরিয়ম হারুনকে দিয়েছিল। সুতরাং একদিকে আমরা দেখতে পাচ্ছি দাউদকে তার লিডার মারতে এসেছে, তথাপি তার লিডারকে হাতের কাছে পেয়েও মারেনি, বরং তাকে সম্মান দিচ্ছে। এবং সেই লিডার খারাপ ছিল, খারাপ করতে এসেছিল, কিন্তু দাউদ তার ভালোটা দিয়ে, তার প্রেম দিয়ে তার খারাপকে জয় করেছিল। আরেকদিকে দেখতে পাই মরিয়ম এবং হারন মোশির বিরুদ্ধে লেগেছিল, আর দেখুন মোশি কুষ্ঠরোগে আক্রান্ত হলো। তো মরিয়ম কুষ্ঠরোগে আক্রান্ত হলো। সুতরাং আপনি যদি লিডারের বিরুদ্ধে লাগেন, লিডার শুনতে পাক বা নাই পাক, আপনারা ভাবছেন লিডার শুনতে পাচ্ছে না, আমি বলে যাই, কিন্তু ঈশ্বর আড়ালে দেখতে পাচ্ছেন, তিনি অন্তর্যামী, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সব জানেন। অতএব আপনারা সাবধান হন। আপনি যাকে নেতা হিসাবে নির্বাচিত করেছেন, যাকে নেতা হিসাবে মানেন, যাকে ঈশ্বর আপনার নেতা হিসাবে নিযুক্ত করেছে, তাকে যথাযোগ্য সম্মান দেন। ঈশ্বরের বাক্য বলছে, আমরা লাস্ট পদ পড়ব, ইব্রিয় 13 অধ্যায় 17 পদ। সেখানে বলছে তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া তাহারা তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরী কার্য করিতেছেন, যেন তাহারা আনন্দপূর্বক সেই কার্য করেন, আত্মস্বরপূর্বক না করেন, কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয়। সুতরাং যে লিডার, যে নেতা আপনার জীবনে কাজ করছে, তাকে তুমি কখনো আঘাত দেবেন না, কখনো তাকে কষ্ট দেবে না, চোখের জলে যেন তারা না চলে, বরং তাদেরকে আনন্দে রাখুন, তাদেরকে খুশিতে রাখুন, এটা আপনার মঙ্গলে। কিন্তু যদি আপনার ব্যবহারে, আপনার দুর্ব্যবহারে যদি সে চোখের জল ফেলে বা কষ্ট পায়, তাহলে এটা আপনার মঙ্গলের হবে না। দাউদ তার লিডারকে খুশি করেছিল,
তাই দাউদ রাজা হতে পেরেছিল। কিন্তু হারুন মরিয়ম মসির বিরুদ্ধে লেগেছিল, তাই মরিয়ম কুষ্ঠ আক্রান্ত হয়েছিল। একদিকে আমরা আশীর্বাদ দেখতে পাচ্ছি, একদিকে আমরা অভিশাপ দেখতে পাচ্ছি। এখন নির্ভর করছে আপনারা যারা শুনছেন, আসুন আমাদের যারা নেতা তাদেরকে যথাযোগ্য সম্মান দিই। ভালো খারাপ ঈশ্বর বিচার করবেন, কিন্তু যিনি আমার উপরে নেতা তাকে যেন সম্মান দেই। তাকে সম্মান দেওয়া মানে আমরা ঈশ্বরকে সম্মান দেবো। এটা আপনার আমার পক্ষে মঙ্গলের। ঈশ্বর এই পবিত্র বাক্য দ্বারা আপনাকে আশীর্বাদ করুন। আমেন।